আজ আমার একটা ব্যাড হ্যাবিট তোমাদের সাথে শেয়ার করি। আমি বরাবরই কোনো কাজ ধৈর্য নিয়ে কমপ্লিট করতে পারি না। সেটা যদি অনেকক্ষণ সময় লাগে, আমি ফাঁকিবাজি খুঁজি কখন সেটা কমপ্লিট করব। স্কুলে কি করতাম, তাড়াতাড়ি লিখে খাতা জমা দেবো, এই টেন্ডেন্সিতে আমি 2-3 লাইন মিস করে অ্যান্সারটা কমপ্লিট করতাম। এরকম ফাঁকিবাজি করতাম, তার জন্য আমাকে বাংলা মিস ফাঁকিবাজ বলে ডাকতো। আজকে রান্নাতেও একটা ফাঁকিবাজি করেছি, বানাচ্ছি ফাঁকিবাজি চিকেন টিক্কা মশলা। প্রপার রেসিপি চাইলে ইউটিউব সার্চ করে নিও। জাস্ট 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে। ম্যারিনেটের সময় দিয়েছিলাম দই, হলুদ গুঁড়ো, একটু লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন বাটা। আমার কাছে তন্দুরি মশলা ছিল না বলে বিরিয়ানি মশলা দিয়েছিলাম, তাতেও স্বাদটা খুবই ভালো আসে। তারপর প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছিলাম, তোমরা ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারো চিকেনটাকে। তারপর উল্টে পাল্টে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়েছিলাম একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে, দিয়েছিলাম একটা টমেটো, 2-4টা রসুন, আর দিয়েছিলাম 2-4টা কাজু আর 4 মগজ। তারপর ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। আর এখানে দেখো আমি ফ্রিজ খুলে কাঁচা লঙ্কা বের করতে যাচ্ছিলাম। আমার না কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপর মনে পড়লো মিভু খাবে, তাহলে কাঁচা লঙ্কা দেবো না, লঙ্কা ছাড়াই করি। দেন কি করলাম, কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার ফেলে দিলাম। তারপর ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লবণ, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাঝে দিয়েছিলাম আমি একটু কাসৌরি মেথি। দেখো সাইডের তেল ছেড়ে এসছে। তোমরাও কি আমার মতো ফাঁকিবাজি রান্না করো? তাহলে আমাকেও কমেন্টে জানিও, হ্যাঁ, কী ফাঁকিবাজি মারো। তারপর ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর একটু টক দই ছিল, সেটাকেও দিয়ে দিলাম। তারপর একটু জল দিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেবো। চিকেনটা অলমোস্ট 70%-এর মতো সেদ্ধ হয়েই এসেছিলো ভাজার সময়। তো সেদ্ধ হোক, আমি রেডি হয়ে নিই। হ্যাঁ এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে যাব বাজার, তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে আছি। দেখতেই পেলে আমি চিকেন রান্না করছিলাম, চিকেনটা অলমোস্ট হয়েই এসছে, সেদ্ধ করতে দিয়েছি, তার মাঝখানে রেডি হচ্ছি। আর পুজোর বাজার তো স্টার্ট হয়ে গেছে, জাস্ট কয়েকদিন হলো। তোমাদের কাদের কাছে বাজার করা কমপ্লিট হয়ে গেছে আমাকে জানিও। আর দেখি আজকে যাব। আর বুঝতেই পারছো এই সন্ধ্যেবেলায় বেনাচিতি বাজার মানে কতটা ভিড়, কীরকমভাবে যুদ্ধ করে যেতে হবে। তো আমি আর মা মিলেই যাবো, আর সাথে মিভুকে তো নিতেই হবে। আর কি শপিং করি সেটাই দেখাই। নাইটি কিনতেই যাবো, বাড়িতে সবসময় নাইটি পরে থাকি, তো সেই বাজারেই যাব। চলো তোমাদেরকে দেখাবো বেনাচিতি বাজারে কোথায় আমি নাইটি কিনি। তার আগে আমি রেডি হইনি। এই যে আমরা 3জন মিলে রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজে এখন প্রায় 7টা। মিভুকে খাইয়ে দাইয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা তো বাজারের ওপরেই থাকি, তাই হাঁটি হাঁটি পা পা করেই যাই। আমরা চলে এসেছি এখন শ্রীনিকেতনে। শ্রীনিকেতনে মা কিছু শাড়ি দেখছিল। আর এই যে এখানে দেখো কি সুন্দর ঢাকাইগুলো ছিল, সেটাই একটু দেখছিলাম। মা এখানে ধনেখালি তাঁত দেখছিল। আর বাজারে বেরিয়েছি, ফুচকা খাবো না তাই হয়? শ্রীনিকেতনের সামনেই এই ফুচকা কাকু দারুণ ফুচকা বানায়, তোমরা কখনো খেও। আজ সোমবার বলে দেখছি বাজারে ভিড়টা একটু কমই আছে। চলো এবার আমাদের নেক্সট গন্তব্য নাইটি। তো রাস্তার ধারে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কানের রয়েছে। এই যে সি লেদার্সের ঠিক আগে নাইটি মহল, এখান থেকেই আমরা নাইটি কিনি। চলো যাওয়া যাক। আশা করি লোকেশনটা বুঝতে পারলে। এখানে কালেকশন খুব ভালো, আর নাইটির কোয়ালিটি ভীষণ ভালো, রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। এই দেখো ছোটোখাটো কালেকশন তোমাদেরকে দেখালাম। এই যে গলির ভেতরে একদম লাস্ট দোকানটা। আর এই দেখো এটা হচ্ছে নাইট স্যুট, রাত্রে পরার যেই নাইট স্যুটগুলো হয় সুতির কাপড়ে, ভীষণ সুন্দর ছিল, ভালো লাগছিল দেখতে, তাই একটু দেখালাম তোমাদের। তারপর এখান থেকে নাইটি টাইটি কিনে আমরা বাড়ি চলে এলাম, আর কোথাও যাইনি। তারপর বাড়ি এসে মিভুকে খাইয়ে নিজেরা খেয়ে, আজকে ডিনারটা কিন্তু খুব ভালো হয়েছিল। তারপর নিজে ফ্রেশ হয়ে নিলাম, দেন মিভুকে ঘুম পাড়িয়ে আমিও ঘুম। চলো বাই, গুড নাইট।